হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা একটা ম্যাট্রিক্সকে কিভাবে ট্রান্সপোজ করা যায় সেই জিনিসটা শিখবো। সো আমরা যখন ম্যাট্রিক্স প্র্যাকটিস করছি সেখানে কিন্তু আমরা জানি যে ম্যাট্রিক্স ট্রান্সপোজ বলতে কি বোঝায়। সো যখন আমাদের একটা ম্যাট্রিক্সের আমরা জানি এটা আমাদের ম্যাট্রিক্সের রো আর এইগুলা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের কলাম। সো আমরা যখন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি ওর এই রোর এলিমেন্ট গুলা আমাদের নতুন ম্যাট্রিক্সের কলামে চলে আসে। এই রোর এলিমেন্ট গুলা এখানে আমাদের কলামে চলে আসে। সো আমি যদি একটু লিখে দেখাই, সো আমাদের এইখানে ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি আমাদের নতুন ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে। আমরা যদি বলি এর রোর যে এলিমেন্ট গুলো ছিল সেগুলো এর কলামে চলে আসবে। সো আমি এখানে লিখলাম ধরো 2, এখানে লিখলাম 3, এখানে লিখলাম 4, এখানে লিখলাম 5, এখানে লিখলাম 6, এখানে লিখলাম 7। তার মানে দেখো এর 1 নাম্বার রো এর এলিমেন্ট গুলো এর 1 নাম্বার কলামে চলে আসছে। এর 2 নাম্বার রো এর এলিমেন্ট গুলা এর 2 নাম্বার কলামে চলে আসছে। ঠিক আছে। সো এইখানে আমরা কি একটা প্যাটার্ন খেয়াল করতে পারি যে এই ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যা যত, সেটা যদি এই নতুন ম্যাট্রিক্সের কথা চিন্তা করি সেটা কি হবে। এইটার যে রো নাম্বার হবে, এই রো প্রাইম দিলাম, ধরো হচ্ছে কলাম প্রাইম দিলাম, সেটা কি হবে বলতো। এইটা হবে আমাদের এই কলামের ইকুয়াল। আবার এই কলামের কথা যদি বলি, মানে এই নতুন ম্যাট্রিক্সের কলামের কথা বলি, এটা হবে আমাদের রো এর সমান। তার মানে এইটা আমাদের কিন্তু এটা 3/2 ম্যাট্রিক্স ছিল। আর আমাদের এই নতুন ম্যাট্রিক্সটা কিন্তু এখন 2 বাই, সরি আমি একটু ভুল বলছি, এটা ছিল হচ্ছে আমাদের 2/3 ম্যাট্রিক্স। তার মানে আমাদের 2টা রো আর 3টা কলাম ছিল, রাইট। আমি এখানে উল্টো বলে ফেলছিলাম। আর এইটা আমাদের কিন্তু 3/2 ম্যাট্রিক্স। তার মানে আমাদের এখন রো 3টা এবং আমাদের কলাম কিন্তু 2টো, রাইট। সো আমরা কি দেখছি যে আমাদের রো কলামের নাম্বারটা সোয়াপ হয়ে গেছে। সো আমরা এই প্রবলেমটা জাভাতে কিভাবে সলভ করতে পারি বলতো। আমরা একটা নতুন ম্যাট্রিক্স বানাবো যেটা আমাদের এই যে যে ম্যাট্রিক্সটা ছিল না, এই ম্যাট্রিক্সের এই যে রো নাম্বার সেটা হয়ে যাবে আমাদের নতুন যে ম্যাট্রিক্সটা তার কলাম নাম্বারের সমান। আবার আমাদের এইটার যে কলাম নাম্বার ছিল সেটা হয়ে যাবে আমাদের নতুন ম্যাট্রিক্সের রো নাম্বারের সমান। সো এইভাবে আমরা একটা ফাঁকা ম্যাট্রিক্স প্রথমে বানায় নিব। সো ইনিশিয়ালি এই প্রত্যেকটার ভ্যালু কিন্তু 0। এখন দেখো আমি প্রত্যেকবার বলতেছি যে আমাদের নতুন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আগের যে রো এবং কলাম ছিল সেটা সোয়াপ হয়ে গেছে। সো আসো তো আমি আরেকটা জিনিস দেখাই যে আমাদের এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো 0, কলাম 0, রো 0, কলাম 1, রো 0, কলাম 2। আমি এইগুলো প্রত্যেকটা লিখে নিই। রো 1, কলাম 0, রো 1, কলাম 1 এবং রো 1, কলাম 2। এবার আমরা যদি নতুন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসি, এটার ক্ষেত্রে দেখো কি হবে, আমাদের রো 0, কলামও 0। এটার ক্ষেত্রে কি হবে, রো 0, কলাম 1, রো 1, কলাম 0, রো 1, কলাম 1, রো 2, কলাম 0, রো 2, কলাম 1। সো এইবার যদি আমি তোমাদেরকে একটু দেখাই যে তুমি যদি এই এলিমেন্টটার দিক তাকাও এবং এই এলিমেন্টটার দিক তাকাও তাহলে কি হয়েছে বলতো। আমাদের রো কলামের ইন্ডেক্সিংটা কি সোয়াপ হয়ে গেছে না। তার মানে আমরা যদি এই ম্যাট্রিক্সের এই এলিমেন্টের কথা বলি তাহলে এইটাকে যদি আমরা এ ম্যাট্রিক্সের বলি, মানে এ ম্যাট্রিক্স বলি, এটাকে যদি বি ম্যাট্রিক্স বলি, তাহলে এ ম্যাট্রিক্সের আই জে ইকুয়ালস টু কি আমরা বি ম্যাট্রিক্সের জে আই এইভাবে বলতে পারি না। তার মানে দেখো তো এইটার ক্ষেত্রে আমরা যদি এইটা এইভাবে বলি, এ অফ আমাদের এইখানে আই কত ছিল 1 এবং এখানে কি ছিল জে এর জন্য 2। সো আমরা যদি বি অফ 2 এন্ড বি অফ 1 দিই, তার মানে এই 2 আর এই 2 সেম, এই 1 আর এই 1 সেম। ঠিক আছে। তো তাহলে কি আমরা ইকুয়াল এলিমেন্ট পাচ্ছি না, এখানেও 7 এখানেও 7 পাচ্ছি, রাইট। সো চলো এইটা এইখানে দেখলে অনেক ইজি ইজি লাগতেছে। আমরা জাস্ট এইটা বুঝলাম যে আমাদের রো কলামটা সোয়াপ হয়ে যাচ্ছে, রো কলাম সোয়াপ মানেই আমাদের ট্রান্সপোজ হয়ে যাচ্ছে। সো এইবার যদি আমরা আমাদের কোডিং পার্টে চলে আসি তাহলে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে আসলে এখানে আলটিমেটলি হচ্ছে কি। এখানে দেখো আমরা এবার একটু জিনিসটা চেঞ্জ করে নিই। আমরা এই নিউ ম্যাট্রিক্সটা থাকলো এইটাকে আমরা এখন একটু মডিফাই করি যে আমাদের এইটার দরকার নাই, আমরা এইটা সরাই দিই। ঠিক আছে। সো এখন কিন্তু এটা দুটো রো, তার মানে 2 × 3 ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি বুঝতেছি, এর রো নাম্বার দুটো, কলাম নাম্বার 3টা। আমরা এবার এই প্যাটার্নটা ফলো করেই আমরা এখানে এই ম্যাট্রিক্সটা মডিফাই করি। সো আমাদের এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো নাম্বার ছিল দুটো,
সো সেই রো নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব, এবং আমাদের কলাম নাম্বার কটা ছিল? 3টা। সো এইবার আমাদের এইখানে মানে নতুন রো নাম্বার হয়ে যাবে 3টা। তার মানে আমি এটা দেখাই, রো প্রাইম ইকুয়ালস টু আমাদের আগের যে কলাম ছিল সেইটা, এবং আমাদের কলাম প্রাইম এটা হয়ে যাচ্ছে আমাদের আগের রো এর সমান। ঠিক আছে? তার মানে এই যে আগে যে ম্যাট্রিক্সটা ছিল নর্মাল ম্যাট্রিক্স, এটা রো নাম্বার যত হবে সেটা হবে হচ্ছে আমাদের নতুন ম্যাট্রিক্সের কলাম নাম্বার। আবার এইটার কলাম ছিল 3টা, সেটা হয়ে যাবে আমাদের নতুন ম্যাট্রিক্সের জন্য রো। ঠিক আছে? জাস্ট এই ফর্মুলাটা মনে রাখো। এইবার আসো আমরা কি করতে পারি, আমাদের এই ভ্যারিয়েবল গুলোর দরকার নেই, আমরা নর্মাল ইটারেশন করতে পারি না? নর্মাল একটা ফর লুপ চালাই কি আমরা দেখতে পারি না যে আমাদের এই অ্যারেতে এলিমেন্ট কি কি আছে? এগুলো তো আমরা শিখছি আগে, তাই না? যে রো ওয়াইজ ইটারেশন আমরা করব। সো এখন দেখো, আমরা যখন রো ওয়াইজ ইটারেট করব, রো ওয়াইজ ইটারেট করতে গিয়ে আমাদের এই যে অ্যারেটা আছে, এই অ্যারেটা তো এখন ফাঁকা একটা অ্যারে, এই অ্যারেতে সব এলিমেন্ট গুলো এখন 0 আছে। সো আমরা চাচ্ছি এই যে অ্যারে, আমাদের নিউ অ্যারেটা ছিল, এইটার সব এলিমেন্ট গুলো ট্রান্সপোজ আকারে এই নতুন অ্যারেতে আমরা স্টোর করব। সো কি করা যেতে পারে? আমরা যদি এখন দেখো, এই যে আমাদের নিউ অ্যারে যেটা আসতেছে, সেটা কি বলছি আমরা রো কলাম সোয়াপ করে দিব। সো আমরা যদি এখন ধরো এই যে নিউ অ্যারে, এটা ধরো আমাদের সেই, আমি এখন এটাকে নিউ অ্যারে না বলে এটাকে ধরো হচ্ছে আমরা ওল্ড অ্যারে নাম দিলাম, ঠিক আছে? আর এইটাকে বলতেছি এখন নিউ অ্যারে, ঠিক আছে, আমাদের বোঝার সুবিধার্থে। সো এইটাকে আমরা ট্রান্সপোজ করে এইটা ভিতরে আমরা নতুন ভ্যালুগুলো স্টোর করব। সো আমি এখন এই ওল্ড অ্যারের আই এবং ওল্ড এর জেতে যদি ভ্যালুগুলো অ্যাক্সেস করি, তাহলেই তো আমরা ওর সব এলিমেন্ট গুলো দেখতে পারবো এক এক করে, এই 1 2 4 4 5 7 এগুলো সব দেখতে পারবো, রাইট? সো আমি এখানে ওই ভ্যালুটা চেঞ্জ করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে ঠিক মতো আসছে কিনা। সো এখন এইভাবে তো আমরা অ্যাক্সেস করতে পারতেছি। আমরা যদি এখন নিউ অ্যারের, দেখো, আমরা যদি এখন কি করব, নিউ অ্যারের যে তম রো এবং আইতম কলামে আমাদের ওল্ড এর আইতম রো এর ভ্যালু এবং যে তম ভ্যালু, মানে যে তম কলামের ভ্যালু গুলো স্টোর করি, তাহলে কি হবে? তাহলে আমাদের এই নিউ অ্যারে যেটা ছিল ও পুরা এলিমেন্ট দিয়ে ভরে যাবে, আমাদের যে প্রিভিয়াস গুলা ছিল। সো আমি যদি একটু আমাদের ট্রেসিং পার্টে আসি, ট্রেসিং মানে আমাদের সে আগের ইসে, দেখো আমাদের ইনিশিয়ালি এগুলো আমি সব মুছে ফেলি, ভ্যালুগুলো সব মুছে ফেলি। সো এখন আমাদের কি হচ্ছে, আমাদের ধরো হচ্ছে এখন ইটারেশন শুরু হয়েছে, রো ওয়াইজ ইটারেশন শুরু হয়েছে। আমরা প্রথমে পাইলাম 2, সো 2 ইন্ডেক্স কত আছে? 0 0। সো ও কি হবে, এই 0 0 ইন্ডেক্সে বসে গেল, আমরা রো কলাম সোয়াপ করলে 0 0 তো 0 0ই আসবে। এবার দেখো 3 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের রো হচ্ছে 0, কলাম হচ্ছে 1। সো এইটার ক্ষেত্রে কি হবে, আমাদের যদি আগে, আমি এখানে একটু পরিষ্কার জায়গায় লিখি, রো যদি 0 হয়, কলাম যদি 1 হয়, তাহলে এইটা আমাদের কি নতুন ম্যাট্রিক্স এর ক্ষেত্রে রো, এটা আমাদের নতুন ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কলাম। সো তাহলে কি হচ্ছে, আমাদের এই ইন্ডেক্সটা এখন অ্যাক্সেস হবে না, এই ইন্ডেক্সে কি আমাদের 3 চলে আসবে না? আবার যদি 4 এর কথা বলি, আমাদের যদি এখন এখানে আমাদের রো হয়ে যাচ্ছে 0 এবং কলাম আসতেছে 2। সো আমরা যদি এখন এইটার জন্য বলি যে আমাদের 4 এর যদি আমাদের এখানে বসতে হয়, তাহলে কি হবে, এই যে এটাকে সোয়াপ হয়ে যেতে হবে, 0 2 এর জায়গায় 2 0 আসতে হবে। সো এইখানে আমাদের কিন্তু সেই জিনিসটাই হবে যে এইটার নতুন রো হবে আমাদের 2 এবং নতুন কলাম হবে 0। সো দেখো এই ইন্ডেক্সটা এখানে আমাদের 4 বসে যাবে, সেম ভাবে এখানে 5 6 এন্ড 7 বসে যাবে। বুঝতে পারছো? সো এই জিনিসটাই যদি আমরা এখন প্রিন্ট করে দেখতে চাই, সো নতুন অ্যারে যেটা আমরা ফিল আপ করলাম, এই জিনিসটা আমরা সেই সেম ফর লুপ দিয়েই এখন প্রিন্ট করে দেখব। তো এখানে আমরা রান করি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এন্ড এখানে আমাদের ওল্ড অ্যারে দিলে আর হবে না, এখন আমাদের নিউ অ্যারেটা দিতে হবে। তো এখানে আমাদের নিউ অ্যারে অফ আই জে প্রিন্ট করলাম, এবং এইখানে আমরা একটা লাইন ব্রেক দিতে চাই, ঠিক আছে? সো এখানে আমরা ফর লুপটা শেষ হয়ে গেলে এখানে একটা লাইন ব্রেক অ্যাড করলাম, এবং এইখানে একটা আমরা ফাঁকা জায়গা দিচ্ছি, ঠিক আছে? সো আসো এখন যদি এই কোডটা আমরা রান করি আমাদের কি আসে, আমরা
এখন রান করব। রান করার পর কি আসে আমরা একটু দেখি। সো দেখো এখানে আমাদের, এখানে তো আমি এলএন দিছিলাম, আমি এখানে শুধু প্রিন্ট দিই, তাহলে এক লাইনে প্রিন্ট হবে। ঠিক আছে। সো দেখো এখন আমাদের আগের ম্যাট্রিক্সটা কেমন ছিল আমি একটু বের করি। 1 2 4 ছিল। সো এখন দেখো এই 1 3 এটা কলামে ছিল, যেটা আমাদের রোতে চলে গেছে। 2 5 এটা আমাদের কলামে ছিল, এটা আমাদের রো ওয়াইজ চলে গেছে। আবার 4 7 এইটা কিন্তু আমাদের কলামে ছিল, এখন সেটা আমাদের রোতে চলে গেছে। সো আমাদের ম্যাট্রিক্সটা কিন্তু ট্রান্সপোজ হয়ে গেছে। সো হোপফুলি এই প্রবলেমটা কিভাবে সলভ করলাম তোমরা বুঝতে পারছো। আমরা জাস্ট ইটারেশনের আগে একটা ফাঁকা ম্যাট্রিক্স বানিয়ে নিয়েছি আমাদের রো কলাম সোয়াইপ করে, এবং সেম ভাবে আমরা যখন ম্যাট্রিক্সটা ম্যানিপুলেট করতেছি এই জায়গাটায়, আমরা জাস্ট এই আই যে ভ্যালুটা আমাদের নতুন ম্যাট্রিক্সের জে আই তে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। সো হোপফুলি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে এই 2 ডাইমেনশনাল অ্যারে নতুন কোনো একটা প্রবলেম সলভ করবো। ভালো থাকো সবাই।